আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন 1400 ফিট একটি ছাদের উপরে দাঁড়িয়ে আছি, যে ছাদের উপরে আমাদের সিঁড়ি রুমের কাজ চলতেছে, সিঁড়ি রুম করার জন্য। তো প্রথমত আমি আপনাদেরকে কলমটি দেখাই। দেখেন, এই কলমটি হচ্ছে, যেহেতু আমাদেরটা সম্পূর্ণ দোতলা ফাউন্ডেশন, এই কারণে কলমটি হচ্ছে 12-12। আর রিংগুলো আপনারা দেখেন, এখানে হচ্ছে 6টা 16 মিলি রড, যেহেতু এটা সিঁড়ির মাথার মধ্যে পড়ছে, ছাদের মধ্যখানে, এই কারণে। আর সিঁড়ির এক সাইড, অপর সাইড দিয়ে আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এখানে হচ্ছে 4টা করে 16 মিলি রড এবং 2টা 12 মিলি রড দিয়ে আমরা যে কাজগুলো করতেছি। দেখেন, এখানে কিন্তু কলম অলরেডি এখন প্রায় 11টা বাজে। এখানে কিন্তু কলম আমরা দুটি ঢালাই করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই কলমটি কতটুকু ঢালাই করছি আমি আপনাদেরকে বলি। আমরা দেখেন, এই কর্নারে যে কলমটি আছে, আমরা এই কলমটি ঢালাই করছি 5.5 ফিট। 5.5 ফিট ঢালাই করার কারণ হচ্ছে, আপনি যখন সিঁড়ির রুমের 5.5 ফিট করে করবেন, তখন আপনি যখন দোতলা করবেন, তখন কিন্তু আপনাকে এই কলমটি আর ভাঙতে হবে না। আর এই কলমটি দেখেন আমরা করছি 6.5 ফিট। হ্যাঁ, এই কলমটি আপনারা যদি 7 ফিট 8 ফিট করেন, তাহলে কোনো প্রকার সমস্যা নেই। তবে এই যে কলমটি আপনারা দেখতেছেন, এই কলমটি কিন্তু আপনাদেরকে সিঁড়ি, দ্বিতীয় টানে সিঁড়ি করার আগে আপনারা যত বেশি করবেন, তত কিন্তু আপনাদের লস হবে। আপনারা যদি আমাদের মতো করে 5.5 ফিট করে করেন, তাহলে কিন্তু আপনার দ্বিতীয় তলা করার জন্য সময় কলমটিকে ভাঙতে হবে না। তো আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারি, তাহলে বুঝে থাকেন, তাহলে ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করবেন। আর আমরা এত সকাল করে যে ঢালাইটা আমরা শেষ করে ফেলতে পারবো, কখনো কল্পনা আমরা করতে পারি না, এই কল্পনার বাইরে ছিল। আর এখানে যে মেইন কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, এখানে কিন্তু কোনো প্রকার চাল হবে না, ছাদ হবে না। এখানে শুধু উপরে টিন দেওয়া হবে, যে সাফরা সিস্টেম করে এক চাল করে এখানে টিন দেওয়া হবে, যেন শুধু ভিতরে বৃষ্টির পানিগুলা পড়তে না পারে। এই কারণে দেখেন, এখানে কিন্তু আপনারা প্রায় সুলুকটি দেখতে পারতেছেন। আর আমরা যখন কাজটি কমপ্লিট করব, তখন কিন্তু আপনাদেরকে আমরা ইনশাল্লাহ ভিডিও দেব, আপনারা দেখতে পারবেন যে আমরা কতটুকু সুলভ দিয়ে সিঁড়ি রুম গুলা করে থাকি। তো এখানে যদি আমি আপনাদেরকে বলি, মহাজন যদি চাইতো, তাহলে কিন্তু সিঁড়ি রুমটা আরই কম বাজেটে, লো বাজেটে সিঁড়ি রুমটা করতে পারতো। বুদ্ধি দেওয়ার মতো ছিল আমাদের কাছে। তো আসলে কম বাজেটে আপনি সিঁড়ি রুমটা কিভাবে করবেন, চাইলে কিন্তু সে করতে পারতো। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন, এখানে যে সিঁড়ির মুখের মধ্যে যে দেয়ালটা আপনারা দেখতেছেন, এই দেয়াল থেকে কিন্তু এই কলমটা আরো 4 ফিট দূরত্ব রয়েছে। তো সে মাজন যদি চাইতো, তাহলে এই ওয়ালটাকে দেখেন, এখানে কিন্তু উঠিয়ে ফেলতে পারতো। এখানে একটা সিসি একটা কলম দিয়ে, কিন্তু উঠিয়ে ফেলতে পারতো। উঠালে আর সমস্যাটা হতো না, সিঁড়ি রুমের খরচটা অনেকটাই কমে যেত। আর সিঁড়ি রুমের খরচ কমলে কিন্তু সিঁড়ি রুমটা দেখতে সুন্দর হইতো না। যেহেতু সিঁড়ি রুমটা লম্বা, সেখানে সুলভ, তাহলে কিন্তু সিঁড়ি রুমটা দেখতে অনেক সুন্দর হবে। এই কারণে আমরা সিঁড়ি রুমটাকে 4টি আরসিসি কলম দিয়ে করার চেষ্টা করতেছি। 2টি কলম প্রায় ঢালাই করা শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আরেকটা কলম আমরা বাঁধা চলছে, আপনি দেখছেন বাঁধা আছে। এবং এখানে আরেকটি কলম কিন্তু বাঁধা রয়েছে, যে কলমটা আমরা কালকে ঢালাই করব। এবং কালকে আমাদের নিচে দেখেন, খেয়াল করেন, নিচে কিন্তু আমাদের পোলরটা সম্পূর্ণ রড দিয়ে বাঁধা রেডি করা। পোলরটা আমরা কালকে, আগামীকাল শুক্রবার পোলরটি ঢালাই করব। তো আমাদের জন্য দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।